একটা নীরব সাজা, যখন নিজের ঘরেই শান্তি উধাও। পৃথিবীতে সব মানুষ একটা আশ্রয় খোঁজে, যেখানে দিনের ক্লান্তি শেষে মনটা একটু জিরিয়ে নিতে পারে। জীবন যত ব্যর্থতায় আসুক, বাইরে হাজারটা অপমান জুটুক, বন্ধুত্বের বাঁধন ছিঁড়ে যাক বা প্রেম ভেঙে যাক, শেষ আশ্রয়স্থল হিসেবে একটি ঘর থাকে, যাকে আমরা পরিবার বলি। কিন্তু যাদের জীবনে সেই ঘরটাই এক নিরন্তর যুদ্ধক্ষেত্র, যেখানে ভালোবাসার বদলে তীক্ষ্ণ বাক্যবান, বোঝানোর বদলে শুধু অপমান, আর প্রেরণার বদলে শুধুই সন্দেহের বিষ। তারা কোথায় যাবে? তাদের কাছে বেঁচে থাকা মানে শুধুই শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্রণা, প্রতিক্রিয়া, যা কেউ দেখতে পায় না, শুনতে পায় না। এই যন্ত্রণা চিৎকার করে না, বরং নীরবে মনের গভীরে পচে মরে। মনের গভীরে পচে যাওয়া ক্ষত মানুষের সবচেয়ে গভীর ক্ষত। জন্ম নেয় তখনই, যখন কষ্টের কথা বলার মতো কেউ থাকে না। আর সেই কষ্ট যদি পরিবারের মধ্যে জন্ম নেয়, তবে তা মনের ভেতরে নিরন্তর পচে বিষাক্ত রূপ নেয়। এই পচনশীল অনুভূতি আর ক্ষত একসময় নিজের প্রতি, জীবনের প্রতি, ভাগ্যের প্রতি বিষ ছড়িয়ে দেয়। তখন কোনো ভালোবাসা বা সান্ত্বনাও ওষুধ হয়ে দাঁড়াতে পারে না। কারণ যার নিজের ঘরেই শান্তি নেই, তার কাছে পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী আর অর্থহীন মনে হয়। যে ছেলে বা মেয়ে বাইরে হাসি খুশি থাকে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, মন দিয়ে ক্লাস করে বা কাজ করে, সেই মানুষটি হয়তো ঘরে ফিরে একাকী দেওয়ালের দিকে তাকিয়ে কাঁদে। কারণ সে জানে ঘরের ভেতরে তার কোনো নিজস্ব স্থান নেই। তার সাফল্য পরিবারের চোখে মূল্যহীন, আর তার ব্যর্থতা প্রতিদিন তার মুখের উপরেই ছুঁড়ে মারা হয়। একটি মাত্র ভুলের জন্য হাজার অপবাদ শুনতে শুনতে সে নিজেই কাছেই অপরাধী হয়ে ওঠে। নিজের অস্তিত্ব তার অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। নীরব মানসিক নির্যাতন সবচেয়ে ভয়ানক দিকটি হলো, এই যন্ত্রণা কাউকে বলা যায় না। কারণ যখনই কেউ পারিবারিক সমস্যার কথা বলে, মানুষ ভাবে এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। তারা বোঝে না, এটা কেবল পারিবারিক নয়, এটার একজন মানসিক জগৎকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া এক চলমান নীরব নির্যাতন। তুমি একা নও, আলো আসবে। যদি এমন পরিস্থিতিতেও তুমি নিজেকে আবিষ্কার করো, জেনে রাখো তুমি একা নও। এই অদৃশ্য যুদ্ধে অনেকেই লড়ছে, যারা বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ক্ষতবিক্ষত। সবসময় মনে রেখো, তুমি দোষী নও। তুমি এমন এক পরিস্থিতির শিকার যা তোমার নিয়ন্ত্রণ ছিল না। তবে এই সত্যটা ধরে রাখো, তোমার জীবন এখানেই শেষ না। একদিন তুমি নিশ্চয়ই এমন একটা জায়গা তৈরি করবে, যেখানে তুমি নিজেই হবে শান্তির উৎস। একদিন তুমি নিজেই হয়তো কারোর জন্য সেই আশ্রয় হয়ে উঠবে, যা তুমি নিজে কখনো পাওনি। ততদিন পর্যন্ত তোমার কষ্টগুলোকে শব্দ দাও, অনুভূতিগুলোকে ভিতরে চেপে না রেখে লিখো, আমি তোমার পাশে আছি, তোমার নিঃশব্দ পাঠক হয়ে, একজন নিঃস্বার্থ শ্রোতা হয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জনি, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।